বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ডিজিটাল ফলাফল গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, এনসিটিবি এর সর্বশেষ মূল্যায়ন নির্দেশিকা অনুসরণ করে দাখিল মাদ্রাসার ষষ্ঠ হতে অষ্টম শ্রেণী পর্যন্ত অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা এবং নবম ও দশম শ্রেণী প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার ফলাফল স্বয়ংক্রিয়ভাবে তৈরি করার জন্য মাইক্রোসফট এক্সেল প্রজেক্ট 2026 প্রস্তুত করা হয়েছে, যার মাধ্যমে মাত্র একদিনের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে সকল পরীক্ষার ফলাফল প্রস্তুত করা সম্ভব। ডিয়ার ভিউয়ার্স, আজ আমি উক্ত ডাইনামিক এক্সেল প্রজেক্ট ফাইলের মাধ্যমে অল্প সময়ে খুব সহজে শিক্ষার্থীর প্রগ্রেসিভ রিপোর্ট, নম্বর ফর্দ, প্রশংসাপত্র, ছাড়পত্র, উত্তীর্ণ অনুত্তীর্ণ তালিকা সহ প্রায় 30 প্রকার রিপোর্ট কিভাবে প্রস্তুত করা যায়, অর্থাৎ প্রজেক্ট ফাইলটি কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে কোনো একটি প্রতিষ্ঠানে যদি 1000 জন শিক্ষার্থী থাকে তাহলে উক্ত প্রতিষ্ঠানে ফলাফল অন্যান্য রিপোর্ট সহ ম্যানুয়ালি তৈরি করতে 15 জন শিক্ষকের অন্তত 10 থেকে 15 দিন সময় পর্যন্ত লেগে যায়, কিন্তু আমার তৈরিকৃত স্বয়ংক্রিয় ডাইনামিক এক্সেল প্রজেক্টের মাধ্যমে মাত্র একদিনই প্রস্তুত করা সম্ভব। ডিয়ার ভিউয়ার, আমার নিকট থেকে আপনারা যারা উক্ত স্বয়ংক্রিয়ভাবে ফলাফল প্রসেসিং করার ডাইনামিক এক্সেল প্রজেক্ট ফাইল নেবেন, আমি আপনাদেরকে ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠাবো। আপনারা উক্ত লিঙ্কে ক্লিক করে উক্ত এক্সেল প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তো লিঙ্ক থেকে ডাউনলোড করার পর ঠিক এরকম একটি আপনারা জিপ ফাইল হবেন। জিপ ফাইলটি ওপেন করার জন্য আপনার কম্পিউটারে আনজিপ সফটওয়্যার বা উইন্ডোজ সফটওয়্যার থাকতে হবে। আমার কম্পিউটারে উইন্ডোজ সফটওয়্যার আছে, তাহলে আমি করব কি, প্রথমে এই জিপ ফাইলটির উপর জিপ ফাইল সিলেক্ট করে মাউসে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে যদি আপনার কম্পিউটার উইন্ডো থাকে তাহলে এরকম এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হেয়ার এইগুলো অপশন আসবে। তখন আপনি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যে ফাইলটি আনজিপ হয়ে যাবে। তো ফাইলটি আনজিপ হওয়ার পরে একটি নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। দেখুন এই ফোল্ডারটির ভিতরে কতগুলো এক্সেলের ফাইল দেওয়া আছে। দেখুন ডাবল ক্লিক করলে এখানে প্রত্যেক ক্লাসের জন্য ফাইল দেওয়া আছে। তো এই এক্সেল ফাইলগুলো ওপেন হওয়ার জন্য আপনার কম্পিউটারে অফিস 2016, অফিস 2019 অথবা আপডেট ভার্সন আর কি, অফিসের 16 থেকে পরবর্তী আপডেট ভার্সন 19 অথবা 21 অথবা 365 থাকতে হবে। যদি আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে উক্ত আপডেট অফিস প্রোগ্রাম ইনস্টল না থাকে তাহলে পুরাতন অফিস প্রোগ্রামটি আনইনস্টল করে দোকান থেকে অফিস 2000 মানে কম্পিউটার দোকান থেকে অফিস 2016 অথবা 2019 অথবা 2021 অথবা 365 এর সিডি কিনে আপনারা ইনস্টল করে নিলে চলবে। আর আপনার কম্পিউটার বা ল্যাপটপে টাইমস নিউ রোমান 17 এমজি ফন্ট এবং নিকুইজবান ফন্ট এগুলো থাকতে হবে বা ইনস্টল থাকতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি সর্বপ্রথম ক্লাস 10 এর 9S বিজ্ঞান বিভাগের ফাইলটি ওপেন করব। এই ফাইলে আমি পূর্ব দিকে শিক্ষার্থীর ডাটাবেস এবং কিছু শিক্ষার্থীর নম্বর এন্ট্রি করে রেখেছি যাতে ভিডিওটি দীর্ঘায়িত না হয় এবং অল্প সময় শেষ করতে পারি। তো আমি ক্লাস 9 এর বিজ্ঞান শাখার ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করব। ফাইলটি ওপেন হতে 20 থেকে 30 সেকেন্ড সময় নেবে, এই জন্য আমি ধৈর্য সহকারে একটু ওয়েট করতেছি। তো ফাইলটি খুব সুন্দরভাবে ওপেন হয়েছে। ফাইলটি ওপেন হলে এরকম একটি হোম পেজ চলে আসবে। তো প্রত্যেক ফাইল ওপেন করলে এরকম হোম পেজ আসবে। হোম পেজ আপনাদের কম্পিউটারে প্রথম উপরে একটি লেখা আসতে পারে যে সিকিউরিটি ওয়ার্নিং, এবং ডান পাশে লেখা থাকতে পারে এনেবল এডিট অথবা এনেবল কন্টেন্ট। যদি এরকম একটা লাইন চলে আসে তাহলে আপনারা এনেবল এডিট এবং এনেবল কন্টেন্টে ক্লিক করবেন, তাহলে আপনারা ফাইলটি এডিট করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে সর্বপ্রথম আমরা যাব যে প্রোফাইল। দেখুন এখানে প্রোফাইলে আছে, প্রোফাইলে ক্লিক করে আমরা প্রোফাইল সেটিংয়ে যাব। প্রোফাইলে এখানে দেখবেন বিদ্যালয়ের ইন নাম্বার অথবা মাদ্রাসা ইন নাম্বার বা ইমেজ কোড এখানে টাইপ করবেন। টাইপ করার পরে এন্টার দেওয়ার পরেই আপনার বিদ্যালয়ের বা মাদ্রাসার নামটা এখানে অটোমেটিক চলে আসবে। তারপরে নিচের দিকে যতগুলো নীল ফন্টের অ্যাড্রেস আছে এবং ডান দিকে যতগুলো নীল ফন্টের এই অ্যাড্রেসগুলো আছে আপনার প্রতিষ্ঠানের মতো করে পরিবর্তন করে সেভ দিবেন। সেভ দিবার সময় যদি এরকম একটা নোটিফিকেশন আসে তাহলে বি কেয়ারফুল পার্ট অফ ইউর ডকুমেন্ট, তাহলে আপনার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করা 20 থেকে 20-30 সেকেন্ডের মধ্যে ফাইলটি ওপেন হয়ে যাবে, মানে ফাইলটি সেভ হয়ে যাবে। মানে ফাইলটি সেভ হলে এরকম প্লাস চিহ্ন ধারণ করবে মাউসের পয়েন্টারটি।
তো হোম বাটনে ক্লিক করে আমরা হোম পেজে চলে যাচ্ছি। তো ডিয়ার ভিউয়ার, এই হোম পেজে দেখুন কি কি আছে। এখানে সর্বপ্রথম শাখা, যদি আমরা এডিট করতে হয় তো শাখা এডিট করবেন। শাখা এডিট করার জন্য আপনারা এখানে ইউনিকোড সিলেক্ট করবেন। সবসময় ইউনিকোড মানে নিকুইবেনে টাইপ করতে হবে, মানে এখানে নিকুইবেন ফন্ট দেওয়া আছে, এই জন্য আপনার বিজয় ক্লাসিক সিলেক্ট না করে বিজয় ইউনিকোড সিলেক্ট করে আপনারা এখানে শাখা প্রয়োজন করতে পারবে। আর উপরের দিকে যে আছে এখানে যে শিক্ষার্থীর সংখ্যা, এগুলো যখন শিক্ষার্থী ডাটাবেস আমরা এন্ট্রি করব তখন অটোমেটিক এই শিক্ষার্থী সংখ্যাটি এখানে অটোমেটিক চলে আসবে। আর এখানে আছে যে ঐচ্ছিক বিষয় বা তৃতীয় বিষয় বা চতুর্থ বিষয় যে আমরা সিলেক্ট করব, এখানে অটোমেটিক দেওয়া আছে। ইচ্ছা করলে এখানে আরেকটি বিষয় টাইপ করতে পারবে। অবশ্যই এই বিষয়গুলো আপনারা ইউনিক করে টাইপ করবেন। আচ্ছা, প্রথমত আমরা যে কাজটি করব এখন শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রি। এটা হচ্ছে প্রাথমিক কাজ। শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রি করার জন্য আমি আগেই কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি। তো এখানে ডাটা এন্ট্রি করার জন্য আপনারা এই শাখা কলামে শাখা সিলেক্ট করার জন্য ড্রপ ডাউন লিস্ট থেকে শাখা সিলেক্ট করবেন। যদি ক হয় ক সিলেক্ট করবেন, হ হলে হ সিলেক্ট করবেন, ঠিক এভাবে শাখা সিলেক্ট করে দিবেন। তারপর রোল নং এন্ট্রি করবেন। তারপর শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, মহল্লা, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা, তারপরে লিঙ্গ। লিঙ্গ আপনার ডাইরেক্ট টাইপ করবেন না। লিঙ্গ হচ্ছে আপনারা এখান থেকে ড্রপ ডাউন লিস্ট থেকে যদি ছাত্র হয় এম, ছাত্রী হলে অ্যাপ সিলেক্ট করবেন। ধর্ম সবসময় আই সিলেক্ট করবেন, যেহেতু মাদ্রাসা ইসলাম, এই জন্য আই সিলেক্ট করে রাখবেন ড্রপ ডাউন লিস্ট থেকে। তারপরে শিক্ষার্থীর যেমন নিবন্ধন নম্বর, তারপর আছে এখানে শিক্ষার্থীর একটু বড় করে নিচে দেখুন একটা স্ক্রল বার আছে, এটা মাউস মানে চেপে ধরে ডানের দিকে আমরা মুভ করতে পারবো খুব সহজে যদি আমরা জুম ইন করি। তো এখানে দেখুন এরপরে শিক্ষার্থীর জন্ম তারিখ। শিক্ষার্থীর জন্ম তারিখ প্রথম 2 অঙ্ক হচ্ছে জন্ম তারিখ, তারপরে স্ল্যাশ দিয়ে 2 অঙ্ক হচ্ছে মাসের নাম, মাসের সংখ্যা, তারপরে স্ল্যাশ দিয়ে আর জন্মসাল 4 অঙ্কের। তো এখানে তারিখ লিখতে গিয়ে আপনাদের একটা সমস্যা হতে পারে। অনেকে কম্পিউটার ডেট সেটিংটা হবে ইংলিশ ইউনাইটেড কিংডম। ডেট সেটিংটা কিভাবে করবেন, যদি আপনার ডেট লিখতে সমস্যা হয় তাহলে আমি দেখাই কিভাবে ডেট সেটিং করবেন। এটা মিনিমাইজ করে নিই। মিনিমাইজ করার পর আমি যাচ্ছি এখানে কন্ট্রোল প্যানেল, লিখি সার্চ বক্সে লিখবো আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাবো। দেখুন এই যে কন্ট্রোল প্যানেল চলে আসছে, আমি কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর দেখুন এখানে ক্লক এন্ড রিজন আছে। ক্লক এন্ড রিজনের নিচে চেঞ্জ টাইম, ডেট, টাইম আর নাম্বার ফরম্যাট, এতে ক্লিক করবো। ক্লিক করে এখানে নতুন একটি উইন্ডো আসবে। এই উইন্ডোতে আমরা দেখবো এখানে ফরম্যাটের নিচে কি আছে, ইংলিশ ইউনাইটেড কিংডম। যদি এটা না থাকে আমরা সার্চ করে বিচারে কোথায় আছে ইংলিশ ইউনাইটেড কিংডম, এটা আমরা সার্চ করে ইংলিশ ইউনাইটেড কিংডম সিলেক্ট করব। তারপরে এখানে যে শর্ট ডেট আছে DDM, আমরা সবসময় সিলেক্ট করবো কি DDM এবং 4টে ওয়াই, যেটা এটা সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তাহলে ডেট সিলিংটা হয়ে গেল। তো একটা কম্পিউটার বা ল্যাপটপে একবারে ডেট সিলিং করতে হবে, বারবার করতে হবে না। তো আমি চলে যাচ্ছি মূল ফাইলে। এরপর এদিকে আছে পিতার মোবাইল নম্বর, মাতার মোবাইল নম্বর, পিতার এনআইডি, মাতার এনআইডি এবং শিক্ষার্থীর আইডি। যদি থাকে এগুলো দিবেন, না থাকলে এগুলো ব্ল্যাঙ্ক রেখে দিবেন। এইভাবে আপনার ডাটা একজন করে আপনারা এন্ট্রি দিবেন। তো এখানে একটা বিষয় যে এক্সেল ফাইলে ডাটা টাইপ করতে গিয়ে যদি কোনো আপনাদের ভুল হয় তাহলে কখনো ডাটা করবেন না, আপনারা ডাটা কাট করবেন না, অর্থাৎ কাট না করে নতুন করে আপনারা টাইপ করে দিবেন। কিভাবে টাইপ করে দিবেন কিভাবে, মনে করুন আপনার 25 নং রোলের থেকে আমার এখানে বলেছে, এটা আমি কখনোই কাট করবো না। কাট করলে এক্সেল ফাইলে লিঙ্ক নষ্ট হয়ে যাবে, পরবর্তী সময় ফলাফল ভুল দেখাবে। ধরুন এই লেখাটি আমি এক লাইন নিচে নেওয়া প্রয়োজন, তাহলে আমরা কিভাবে নিচে নেব, এটা কপি করে Ctrl+C দিয়ে কপি করে আমরা বেলি পেস্ট করে আমরা নিচে দিকে নিতে পারবো। যেমন এখানে নিচে দিকে নিয়ে গেলাম, 1 2 3 তে ক্লিক করবো, এটা হচ্ছে বেলি পেস্ট। তাহলে একটা বেলি পেস্ট হয়ে গেছে। আবার যদি উপরটা আমরা ডিলিট করতে চাই, ডিলিট করে এখানে নতুন ছাত্র ডাইরেক্ট এন্ট্রি করে দেবো। অর্থাৎ সবসময় মনে রাখবো যে আমরা এক্সেল ফাইলে কোনো Ctrl+X ধরে বা কোনোভাবে আমরা কাট করবো না। যদি ভুল হয়ে যায় ডিলিট করে নতুন করে টাইপ করে দেবো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন এই যে হোম বাটন, এখানে তারিখ লেখার পর একটা জিনিস দেখুন, এখানে জন্ম তারিখ, কোথায় এবং তার বর্তমান বয়স অটোমেটিক এদিকে দেখাবে।
এরপর আসি শিক্ষার্থী প্রোফাইল। শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রি করার পর আপনারা এখানে শিক্ষার্থী প্রোফাইল প্রিন্ট করতে পারবেন। শিক্ষার্থীর তথ্য দেখার জন্য কোনো কোথাও ভুল টুল হয়েছে কিনা খুব সহজেই এটা প্রিন্ট নিতে পারবেন। এখানে A4 সাইজ পেপারে 2জন শিক্ষার্থীর প্রোফাইল প্রিন্ট করা যাবে এবং 25টা পেজে মোট 50 জন শিক্ষার্থীর প্রোফাইল একসাথে প্রিন্ট করতে পারবেন। যদি শিক্ষার্থী বেশি হয় এখানে ক্রমিক শুরু এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা 51 সিলেক্ট করবো, তাহলে 51 থেকে বাকি শিক্ষার্থী তথ্য এখানে অটোমেটিক চলে আসবে। তারপর আসি প্রবেশপত্র বা পরীক্ষার সময়সূচি। এই বাটনে ক্লিক করে আমরা শিক্ষার্থীর প্রবেশপত্র আমরা প্রিন্ট দিতে পারবো। তো সর্বপ্রথমে এখানে যে পরীক্ষার নামটা আছে পরীক্ষার নামটা আমরা এডিট করে নিব এবং পরীক্ষার সময়সূচি যে কটাতে কয়টা পর্যন্ত পরীক্ষাটি চলবে এখানে আমরা এডিট করে নিব। তারপরে এখানে তারিখ আছে, তারিখটা এডিট করব। তারিখটা এডিট করলে অটোমেটিক বার চলে আসবে এবং বিষয়ের নাম এডিট করব, এইদিকে তারিখ এডিট করব, তারপরে তারিখ এডিট করলে বার অটোমেটিক চলে আসবে এবং বিষয়ের নাম এডিট করতে হবে। তো প্রথমে একজন শিক্ষার্থীর প্রবেশপত্রের জন্য আমরা এডিট করব, তখন নিচের দিকে যত প্রবেশপত্র সবগুলো লিঙ্ক আপ হয়ে অটো হয়ে যাবে। তো এখানে A4 সাইজে 2জন শিক্ষার্থীর প্রবেশপত্র প্রিন্ট করা যাবে এবং 25টা পেজে মোট এখানে 50 জন শিক্ষার্থীর প্রবেশপত্র প্রিন্ট করা যাবে। যখন শিক্ষার্থী বেশি হবে তখন এই ক্রমিক শুরু ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা 51 সিলেক্ট করব। এইভাবে 51 থেকে 100 এইভাবে ধাপে ধাপে 50-50 করে একটা ক্লাসের সকল শিক্ষার্থীর প্রবেশপত্র প্রিন্ট করে নিতে পারবেন। পরীক্ষায় উপস্থিতি রেজিস্টার এই বাটনে ক্লিক করে আপনারা শিক্ষার্থীর যে পরীক্ষায় উপস্থিত হয়েছে তার জন্য একটা স্বাক্ষর সিট আপনারা এখান থেকে রেডি করতে পারবেন। আর এখানে যেই আছে যে পরীক্ষা শিরোনামটি এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে অর্ধবার্ষিক হলে অর্ধবার্ষিক, বার্ষিক হলে বার্ষিক সিলেক্ট করবেন। আর এখানে শাখা দেওয়া আছে অল মানে সকল শাখা চলে আসবে। যদি আমি শাখা ক সিলেক্ট করি তাহলে ক শাখার ছাত্র চলে আসবে, হ সিলেক্ট করলে হ শাখার ছাত্র চলে আসবে। এভাবে আপনারা এখানে আপনার মতো করে তালিকাটি প্রিন্ট করে নিতে পারবেন। ফি আদায়ের তালিকা এখানে দেখুন একটা অনেক সময় আমরা ম্যানুয়ালি অনেক সময় ফি আদায় করি, ঠিক এরকম একটি ফি আদায়ের তালিকা যদি প্রিন্ট করতে চান এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবেন। শুধু শিরোনামটি এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন আর শাখাভিত্তিক ছেলে শাখা সিলেক্ট করবেন, এখান থেকে শাখাভিত্তিক তথ্য চলে আসবে। অল সিলেক্ট করলে সকল শাখা তথ্য এখানে অটোমেটিক চলে আসবে। তারপর আছে সিট লেভেল বা ডেস্ক লেভেল। আমরা পরীক্ষার আগে শিক্ষার্থীর আসন বিন্যাস করার জন্য আমরা এরকম সিট প্ল্যান আমরা প্রিন্ট করে থাকি। এখানে A4 সাইজ পেপারে 14 জন শিক্ষার্থী সিট লেভেল প্রিন্ট করা যাবে এবং মোট পেজ আছে এখানে 8টা, মানে 8 পেজে মোট 100 জন শিক্ষার্থীর সিট লেভেল প্রিন্ট করা যাবে। যদি শিক্ষার্থীর সংখ্যা 100 বেশি হয় তাহলে ক্রমিক শুরু এই জায়গায় আপনার ড্রপ ডাউন লিস্ট থেকে 101 দিবেন, তাহলে 101 থেকে 200 এভাবে ধাপে ধাপে 100 করে সকল শিক্ষার্থী সিট লেভেল প্রিন্ট করতে পারবেন। ফার্স্টে নম্বর সংগ্রহে ব্ল্যাঙ্ক সিট। যে পরীক্ষার শেষে যখন শিক্ষকরা খাতা কেটে তাদের নম্বর উঠাবে একটা ব্ল্যাঙ্ক সিট প্রয়োজন, এরকম ব্ল্যাঙ্ক সিট আপনারা প্রিন্ট করে নিতে পারবেন খুব সহজেই। এখানে যে কাজটি করতে হবে কোন পরীক্ষার জন্য এটা রিপোর্টটা তৈরি করবেন আপনার এই ড্রপ ডাউন লিস্ট থেকে এই রিপোর্টটা সিলেক্ট করবেন। অর্ধবার্ষিক অর্ধবার্ষিক, বার্ষিক হলে বার্ষিক সিলেক্ট করবেন। আর এখানে শাখা ভিত্তিক ছেলে শাখা সিলেক্ট করবেন, যদি শাখা না হয় অল সিলেক্ট করে রাখবেন। আর তারপর এখানে প্রিন্ট হওয়ার পর এখানে ম্যানুয়ালি বিষয়টা লিখে দিবেন। তারপর আছে মাসিক উপস্থিতি রেজিস্টার। এই বাটনে ক্লিক করে আপনারা যে কোন শিক্ষার্থী কোন মাসে কতদিন আসছে এখানে একটা উপস্থিতি রেজিস্টার তৈরি করতে পারবেন। সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখানে মাস ভিত্তিক যে কার্যদিন টাইপ করবেন, সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনারা এখানে প্রত্যেক শিক্ষার্থীর যে প্রতি মাসে কদিন আসছে, ধরুন নুসরাত জাহান আফরিন জানুয়ারি মাসে 10 দিনের মধ্যে 9 দিন আসছে, 9 দিন দিলাম, তো 9 দিন ধরে সে 90% আসছে, এটা অটোমেটিক এখানে কাউন্ট হয়ে যাবে। এরপর আসি বিষয় ও পূর্ণ নম্বর বা 5 নম্বর কাস্টমাইজ। এই বাটনে ক্লিক করে আপনারা যে কাজটি করতে পারবেন এখানে বিষয়ে কাস্টমাইজ করতে পারবেন এবং প্রত্যেক বিষয়ে পূর্ণ নম্বর এবং 5 নম্বর করতে পারবেন, এডিট করতে পারবেন। এখানে দেখুন যখন আমি এখানে কোরআনে মাজিদে সৃজনশীল 60 দিয়েছি, এখানে 5 নম্বর অটোমেটিক 33% সে 20 চলে আসছে।
40 দিলে 33% ভিতরে চলে আসছে, 60 দিলে 20 চলে আসছে, মোট চলে আসছে 90 থেকে 40 13 চলে আসছে। এভাবে মোট কোরআন মাজিদ ও হাদিস শরীফে আসছে 200 নম্বর এবং ফার্স্ট নম্বর হচ্ছে 60। যদি আমি চাই যে না এটা এভাবে হবে না, যে এখানে 60 এখানে 20 আছে, আমি এখানে দিব 18 এডিট করার জন্য। যদি এডিট করতে চাই নিচে আমরা কাঙ্ক্ষিত ফার্স্ট মার্কটা দিব, তাহলে এখানে 20 ফার্স্ট মার্ক না যদি আমি দিই এখানে ফার্স্ট মার্ক 18, দেখুন এখানে এই 18 এখানে অটোমেটিক চলে গেছে। তাহলে এখানে 40 কত দিব, ধরুন আমি দেবো 40 দেবো 15। তাহলে এইভাবে আপনি এডিট করতে পারবো ফার্স্ট মার্কটা। এটা আপনার ইচ্ছা অনুযায়ী এডিট করতে পারবেন। আর যদি এডিট করতে না চান তাহলে নিচে কোনো তথ্য রাখবেন না। এখানে দেখুন না রাখলে অটোমেটিক এখানে 33% হিসেবে এখানে ফার্স্ট মার্কটি চলে আসছে। এভাবে যে কোনো বিষয়ে ফার্স্ট মার্ক আপনারা এডিট করতে পারবেন। আর এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে কিভাবে এডিট করতে হয়, এটা পড়ে নেবেন, পড়ে নিলে আপনাদের সুবিধা হবে। তবে এখানে কোনো সময় ভুল হলে কাট করবেন না, কাট করলে কিন্তু ফাইল লিঙ্ক নষ্ট হয়ে যাবে এবং ফলাফল বদলে যাবে। এখন আসি বেতন ও ফি আদায় রেজিস্টার। এই বাটনে ক্লিক করে আপনারা সুন্দর একটা বেতন ও ফি আদায় রেজিস্টার তৈরি করতে পারবেন। এখানে সর্বপ্রথম মাস ভিত্তিক যে বেতন, ধরুন জানুয়ারি মাসে একজন শিক্ষার্থীর বেতন হয়েছে 200 টাকা। তাহলে সে দিল 200 টাকা। আর একজন শিক্ষার্থী দরিদ্র, সে দিল 150 টাকা, তার জন্য 50 টাকা মকুব। তাহলে এই মাসে তার জন্য কত টাকা মকুব পড়লো? 50 টাকা। তার এখানে 50টা বকেয়া আছে, তাহলে যেহেতু মকুব পড়ছে তাহলে মকুবে করে 50টা আমি মকুব লিখে দিব। ধরুন ফেব্রুয়ারি মাসে বেতন হচ্ছে 200 টাকা, তাহলে এই লোকে দিছে 200 টাকা এবং 2 নং ছাত্র দিছে 150 টাকা, তার 50 টাকা মকুব। তাহলে এখানে দেখুন আগে মকুব ছিল 50 টাকা আর এখন মকুব হয়েছে 50 টাকা, তো 50 মিলিয়ে ছিল তো 100 টাকা। তাহলে মকুবের আমি দেবো 100 টাকা, অর্থাৎ 2 মাসে 100 টাকা মকুব। তাহলে এখন তারা আর বকেয়া রাখলো না। ঠিক এইভাবে মানে একটা প্রতিষ্ঠানের আয়ের হিসাবটি রাখতে পারবেন। এরপর আছে মার্ক এন্ট্রি অর্ধবার্ষিক। এটি হচ্ছে মার্ক এন্ট্রি করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন মার্ক এন্ট্রি অর্ধবার্ষিক পরীক্ষা, এই বাটনে ক্লিক করে আমরা অর্ধবার্ষিক পরীক্ষা মার্ক এন্ট্রি করতে পারবো। এখানে দেখুন যে কোরআন মাজিদ সৃজনশীল প্রতীক, আমরা এই যে সাদা গড়গুলো যেগুলো আছে এগুলোতে মার্ক এন্ট্রি করতে পারবো। আমরা এখানে দেখুন মার্ক আগে এন্ট্রি করে রেখেছি। এখানে 34 আছে, ধরি আমি এখানে 35 বসাবো, তাহলে 35 বসা দিতে পারবো। এখানে 20 আছে, এখানে আমি 25 দিলাম। দেখুন এখানে আরেকটা বিষয় যে এখানে কোনো সময়ে আমরা পূর্ণ মার্কের বেশি কিন্তু প্রাপ্ত নাম্বার দিতে পারবো না। এখানে দেখুন 60 আছে পূর্ণ মার্ক, কিন্তু আমি এখানে যদি 61 দিই তাহলে কিন্তু এটা নিবে না। দেখুন এখানে ভুল দেখাবে যে প্রাপ্ত নম্বর উক্ত বিষয়ে পূর্ণ নম্বর হতে বেশি হতে পারে না। তাহলে এখানে কি করতে হবে? 60 এর বেশি নাম্বার দেওয়া যাবে না, এখানে নোটিফিকেশন চলে আসবে। তাহলে ঠিক এইভাবে মার্ক ইনপুট করার পর মার্ক ইনপুট দেওয়ার সময় আপনারা কোন সময় ভুল হলে কাট করবেন না, শুধু ডিলিট করে নতুন করে টাইপ করে দিবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আর এদিকে একটা বিষয় করতে হবে যে তৃতীয় নির্বাচনী বিষয় সিলেক্ট করুন। এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে আপনারা নির্বাচনী বিষয় যেহেতু উচ্চ কৃষি হয় কৃষি দিবেন, জীব হলে জীববিজ্ঞান দিবেন। আর এখানে আছে ঐচ্ছিক বিষয়, আপনারা কি উচ্চতর গণিত না কৃষি, এখান থেকে সিলেক্ট করে দেবেন। কৃষি হলে কৃষি আর উচ্চতর গণিত হলে উচ্চতর গণিত। এভাবে মার্ক এন্ট্রি প্রথম বার্ষিক পরীক্ষা, প্রথম মানে অর্ধবার্ষিক পরীক্ষায় প্রত্যেক ইন্ডিভিজুয়াল এই বিষয়, ঐচ্ছিক বিষয় এবং তৃতীয় নির্বাচনী বিষয়টি সিলেক্ট করতে হবে। দেখুন প্রত্যেক শিক্ষার্থীর জন্য সিলেক্ট করা আছে। এই বিষয়টা হচ্ছে আমরা যে হোম পেজে এই যে এখানে দেওয়া আছে যে 90 জনের বিষয়, এই লিস্ট থেকে আপনারা ওই ড্রপ ডাউন লিস্টে আপনারা এই বিষয়গুলো পেয়ে যাবেন এখানে। তারপরে এই নাম্বারগুলো এন্ট্রি দেওয়ার পর এখানে মোট নাম্বার, গড় নাম্বার, অকৃত বিষয়ের সংখ্যা এবং জিপিএ, গ্রেড, মেধাক্রম শাখায় মেধাক্রম সম্মিলিত এবং মেধাক্রম শাখায় এবং স্ট্যাটাস দেখতে পারবেন। এখানে দেখুন যে অকৃত বিষয় সংখ্যা, এই যে 2 নং রুলের ছাত্র 2 বিষয়ে সে ফেল করেছে। 2 বিষয়ে ফেল করাতে দেখুন 2 বিষয়ে F চলে আসছে, এই জন্য তাকে মেধাক্রম দেখাচ্ছে না। যদি আমি চাই যে না
যারা 2 বিষয়ে ফেল করেছে তাদেরকেও মেধাক্রম দেখাবো এবং উত্তীর্ণ দেখাবো। তাহলে আমি এখানে কত বিষয় পর্যন্ত ফেল উত্তীর্ণ দেখাতে চান এটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো 2 সিলেক্ট করে দেখুন যারা 2 বিষয়ে ফেল করেছিল তাদের মেধাক্রমটা এখানে অটোমেটিক চলে আসবে। দেখুন এই যে মেধাক্রমটা অটোমেটিক চলে আসছে, লেখা আসছে কি বিশেষ বিবেচনায় উত্তীর্ণ, বিবি উত্তীর্ণ মানে বিশেষ বিবেচনায় উত্তীর্ণ। এখানে আরেকটা জিনিস দেখুন, সিকিউ এমসিকিউ প্র্যাকটিক্যাল পৃথকভাবে পাস করে দেখা যাচ্ছে। যদি এটা সিলেক্ট থাকে যে সিকিউ এমসিকিউ পৃথকভাবে পাস করতে হবে, আবার যদি ড্রপ ডাউন লিস্ট থেকে আমি সিলেক্ট করি যে না সম্মিলিতভাবে পাস, তাহলে সম্মিলিতভাবে সিলেক্ট করবো, তাহলে মানে সিকিউ এমসিকিউ মিলে পাস দেখাবে। আর যদি পৃথক দেখাই তাহলে পৃথকভাবে পাস দেখাচ্ছে, তাহলে পৃথকভাবে সিলেক্ট করবো। তারপর আরেকটি বিষয় আছে, এখানে মেধাক্রম নির্ণয় করতে জিপি সিস্টেমে করবেন নাকি টোটাল মার্কের উপর করবেন। যদি জিপি সিস্টেম হলে যার পয়েন্ট বেশি সে তার মেধাক্রম সবার উপরে থাকবে এবং যার পয়েন্ট কম তার উপর নিচে থাকবে। আর যদি দুইজনের পয়েন্ট একই হয় তাহলে যার মোট নাম্বার বেশি তার পয়েন্টটা মেধাক্রমটা উপরে থাকবে। আর যদি আমরা টোটাল মার্ক সিলেক্ট করি তাহলে যাদের মোট নাম্বার বেশি তাদের মেধাক্রমটা উপরে থাকবে এবং দুইজনের মোট নাম্বার সমান হলে যার রোল নং আগে তার মেধাক্রমটা আগে থাকবে। তারপর আরেকটি বিষয় হচ্ছে এদিকে দেখুন, ঐচ্ছিক বিষয়ে 40-এর বেশি প্রাপ্ত নম্বর মোট প্রাপ্ত নম্বরের সাথে যোগ করতে চাই। যদি আমরা চাই যে ঐচ্ছিক বিষয়ে যে অতিরিক্ত নাম্বার আছে এটা আমরা 40-এর অতিরিক্ত নাম্বারটা আমরা মোট নাম্বার সাথে যোগ করবো। দেখুন এখানে কত দেওয়া আছে, 763, অর্থাৎ ঐচ্ছিক বিষয়ে 40-এর বেশি প্রাপ্ত নম্বর মোট প্রাপ্ত নম্বর সাথে যুক্ত করতে চাইলে আপনার এখানে চাই দিকে এখানে দেখুন, এখন চাই না দিলে কি আসবে দেখুন, মোট করতে চাই না হচ্ছে উপরে অংশটা, ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা সিলেক্ট করতে হবে উপরে অংশ চাই, এখানে সিলেক্ট হয় নাই, দেখুন সিলেক্ট করি, এটা হচ্ছে কি চাই। আচ্ছা দেখি ড্রপ ডাউন লিস্ট থেকে নিচেরটা হচ্ছে এখানে চাইনা শব্দ আসতেছে না, চাই না শব্দের এখানে জায়গা হয়নি কিন্তু আসতেছে না, যেহেতু একটু বড় করে নিয়ে আসেন দেখি, একটা হচ্ছে চাই একটা চাই না। তাহলে এখানে দেখুন কত হচ্ছে 731, এখান থেকে আমরা দেখতে পারবো যে একটা দিলে কি বাড়ে কিনা। এই যে এটা হচ্ছে চাই আর নিচেরটা হচ্ছে চাই না, এই না আছে না শব্দটা কিন্তু এখানে দেখায় না বড় হওয়ার জন্য, এটা দিলে না আসবে। তাহলে দেখুন এখানে চাই না কমে গেছে 731। এটা যদি আর একটু বড় করি তাহলে চাইনা শব্দটি এখানে দেখা যাবে সঙ্গে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এভাবে আমরা এই কাজটি করে নিতে পারি। এখানে এই পেজটি লিগ্যাল সাইজ পেপারে আছে, আপনারা খুব সহজেই লিগ্যাল সাইজ পেপারে প্রিন্ট করে নিতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, ঠিক একইভাবে আপনারা অর্ধবার্ষিক পরীক্ষার যে মার্ক এন্ট্রি, অর্ধবার্ষিক পরীক্ষার সিট একইভাবে মার্ক এন্ট্রি দিবেন। মার্ক এন্ট্রি দেওয়ার পর এখানেও ঠিক এরকম আছে, এখানে দেখুন সিকিউ এমসিকিউ প্র্যাকটিক্যাল অনেকগুলো অপশন দেওয়া আছে, এগুলো আপনারা প্রয়োজন মধ্যে ব্যবহার করবেন। এখানে দেখুন এই জায়গাটা একটু অনেক দেখা যাচ্ছে যে দেখুন ঐচ্ছিক বিষয়ে 40-এর বেশি প্রাপ্ত নম্বর মোট নম্বর দেখা যাচ্ছে না, এখানে খুব সুন্দর করে দেখাচ্ছে যে উপরটা হচ্ছে এটা যখন লক হয়ে আছে আমি এটা আনলক করে দিব, কারণ আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এরপরে দেখুন আছে আপনার যে গড় ফলাফল, যে গড় ভিত্তিক ফলাফল বা টেবিল সিট। এই যে গড় ভিত্তিক ফলাফল বা টেবিল সিটটা আর এটা সম্পূর্ণ অটোমেটিক। যদি আপনারা চান যে দুইটা অর্ধবার্ষিক এবং বার্ষিক এই দুইটা পরীক্ষার ফলাফল নিয়ে একটি সমন্বিত ফলাফল তৈরি করবেন, তাহলে এখানে গড় ভিত্তিক ফলাফলের জন্য বিভিন্ন পরীক্ষা হতে আহরিত হার, এখানে দেখুন অর্ধবার্ষিক থেকে 50%, বার্ষিক থেকে 50% নিয়ে 100%। যদি আমরা চাই যে অর্ধবার্ষিক থেকে 20%, বার্ষিক পরীক্ষা থেকে 80% নিয়ে আমরা গড় ফলাফল তৈরি করবো, তাহলে এটা করতে পারেন। আর যদি গড় ফলাফল না চান তাহলে আপনারা এটা ডিলিট করে দেন। দেখুন ডিলিট করে দিলে এই যে গড় ফলাফল অপশনটি এখানে আসবে না। দেখুন এখানে গড় ফলাফলটি নাই। আবার যখন এখানে 50 দিব, এখানে 50 দিব, তাহলে 50, 50, 100 অর্থাৎ 100% নিয়ে গড় ফলাফল এখানে অটোমেটিক চলে আসবো। এখানে আপনারা
দেখুন এই ড্রপ ডাউন লিস্ট থেকে সরি এখানে এটা আনলক করা আছে, আমি আনলক করে আপনার মূল ফাইলে এটা আনলক করা থাকবে, আপনারা এটা খুব সহজে কাজ করতে পারবেন। তো এখানে এখানে গড় ফলাফল যদি দেখা যায় এখানে ফেলের সংখ্যা বেশি হয়, তাহলে আপনারা এখানে যে কত বেশি এ পর্যন্ত ফেল উত্তীর্ণ দেখাতে চান এখানে আপনারা দেখাতে পারবেন। সর্বোচ্চ আপনার এখানে 8, 9 যত করে আপনার চান ইচ্ছা মতো আপনারা এখানে প্রমোশন দিতে পারবেন ফেল সংখ্যা বেশি হলে। তো ডিয়ার ভিউয়ার্স, এভাবে আপনারা ফলাফলটা মার্ক এন্ট্রি করে ফলাফল রেডি করবেন। তারপর আছে নিচে প্রোগ্রেসিভ রিপোর্ট। দেখুন এই বাটনে ক্লিক করে আপনারা প্রোগ্রেসিভ রিপোর্ট পেয়ে যাবেন। এই প্রোগ্রেসিভ রিপোর্টে এখানে ধরুন অর্ধবার্ষিক পরীক্ষা, যদি আমি চাই যে বার্ষিক পরীক্ষায় যে বার্ষিক পরীক্ষা সিলেক্ট করবেন, যদি চাই যে আমি বার্ষিক পরীক্ষা সম্মানিত তো সম্মানিত সিলেক্ট করবেন, যে পরীক্ষা সিলেক্ট করবেন ওই পরীক্ষা এখানে প্রবেশপত্র বা নম্বরপত্র অটোমেটিক চলে আসবে। আর এখানে দেখুন শিরোনাম রাজ্য নম্বরপত্র, যদি চাই আমি যে প্রগ্রেসিভ রিপোর্ট তার প্রগ্রেসিভ রিপোর্টের উপর যদি চাই আমি নম্বরপত্র সিলেক্ট করতে পারবেন। এখানে 25টা পেজে 25 জন শিক্ষার্থীর নম্বরপত্র আপনারা প্রিন্ট করতে পারবেন। যদি শিক্ষার্থীর সংখ্যা বেশি হয় তাহলে ক্রমিক নাম শুরু এই জায়গায় 25-এর পরে 26 দিবেন, তাহলে 26 থেকে 50 এভাবে 25 করে একটি ক্লাসে সকলের নম্বরপত্র প্রিন্ট করে নিতে পারবেন। এরপর আছে প্রগ্রেসিভ রিপোর্ট সকল। এটা হচ্ছে A4 সাইজ পেপারে একজন শিক্ষার্থীর অর্ধবার্ষিক, বার্ষিক এবং সমন্বিত ফলাফল, 3টা ফলাফল একসাথে এক নজরে পেয়ে যাবেন। হ্যাঁ, এটাও ঠিক একইভাবে এখানে 25টা পেজে মোট 25 জন শিক্ষার্থীর প্রবেশপত্র 25 জন শিক্ষার্থীর নম্বরপত্র একসাথে প্রিন্ট করতে পারবেন এবং 25-এর পরবর্তী জন্য আপনারা এখানে 26 দিবেন, তাহলে 26 থেকে 50 এভাবে ধাপে ধাপে 25 করে সকল শিক্ষার্থীর নম্বরপত্র প্রিন্ট করে নিতে পারবেন। এখানে দেখুন একটা লোগো আছে, যদি চান যে আপনারা এখানে আপনাদের প্রতিষ্ঠানের লোগো এখানে অ্যাড করবেন, তাহলে প্রতিষ্ঠানের লোগোটা কিভাবে অ্যাড করবেন দেখায়। এখানে ডিলিট করে আপনারা ইনসার্ট মেনুতে যাবেন, ইনসার্ট মেনুতে গিয়ে আপনারা পিকচার সিলেক্ট করবেন। পিকচার সিলেক্ট করব, পিকচার কোথায় আছে সিলেক্ট করবেন। ধরুন আমার ডেস্কটপে লোগোটা আছে, লোগোটা আমি সিলেক্ট করে ধরুন এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের লোগো, তাহলে এই লোগোটি এই যে কর্নারে চেপে ধরে ছোট করে আমি এখানে বসায় দিয়ে সেভ দিয়ে দিব, আর প্রয়োজন মতো ছোট বড় করে এটা সেভ দিয়ে দেবো। বাস এই যে সেভ করার সময় এরকম নোটিফিকেশন আসলে ওকে বাটনে ক্লিক করে তাহলে আসি সেভ হয়ে যাবে, তথ্যগুলো সেভ হয়ে যাবে। এরপর আসি সংক্ষিপ্ত ফলাফল প্রকাশের জন্য। ফলাফল প্রকাশের জন্য নোটিশ বোর্ডে বা দেওয়ালে টাঙিয়ে দেওয়ার জন্য ঠিক এরকম একটি সিট আপনারা প্রিন্ট করে নিতে পারেন। এখানে দেখুন যে বার্ষিক পরীক্ষার সমন্বিত পরীক্ষা ফলাফল, এখানে শিরোনামটি আপনারা সিলেক্ট করে নেবেন, কোন পরীক্ষা তথ্য চান সিলেক্ট করে নেবেন। যদি চান অর্ধবার্ষিক পরীক্ষা তাহলে অর্ধবার্ষিক সিলেক্ট করবেন, যদি চান যে শাখা ভিত্তিক ফলাফল তাহলে শাখা সিলেক্ট করবেন, ক শাখা হ শাখা, তাহলে অটোমেটিক চলে আসবে। এখানে দেখুন যে একটা বিষয় হচ্ছে অকৃত যে বিষয়ের সংখ্যা, এখানে ড্রপডাউন লিস্টে যদি চায় যে অকৃত যে বিষয়ের সংখ্যা দেখাতে চাই এটা সিলেক্ট করলে দেখুন এখানে কোন বিষয়ে মানে কোন ছাত্র কত বেশি ফেল করছে ফেল সংখ্যা এখানে অটোমেটিক দেখাবে। এখানে 120 জন শিক্ষার্থী তথ্য প্রিন্ট করা যাবে। 120-এর পরবর্তী শিক্ষার্থী থাকলে তখন ড্রপডাউন ক্রমিক শুরু, এখানে ড্রপডাউন লিস্ট থেকে 121 সিলেক্ট করব, এভাবে 200 পর্যন্ত শিক্ষার্থী তথ্য অটোমেটিক প্রিন্ট করে নিতে পারবেন। এরপর আসি সংক্ষিপ্ত ফলাফল প্রকাশের জন্য। এটা হচ্ছে যে নতুন মেধাক্রম অনুযায়ী এখানে শিক্ষার্থীর যে পিতার নাম মাতার নাম সহ এখানে একটা বিস্তারিত তথ্য পাইবেন সংক্ষিপ্তভাবে। এটাও বার্ষিক যে এখানে পরীক্ষা শিরোনামটি ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নিতে পারবেন, হ্যাঁ, যে পরীক্ষা রিপোর্ট চাই। আর ক্রমিক শুরু এখানে 1 থেকে 100 পর্যন্ত শিক্ষার্থী তথ্য প্রিন্ট করা যাবে এবং 100 পরবর্তী হলে ক্রমিক শুরু থেকে 101 সিলেক্ট করবো ড্রপডাউন লিস্ট থেকে। এরপর আসি জরিপ তথ্য। এই পেজে গিয়ে আপনারা দেখতে পারবেন যে
উক্ত ক্লাসে কোন বয়সের কয়জন শিক্ষার্থী আছে একটা সামারি পেয়ে যাবেন জাস্ট। এরপরে আসি মেধা পুরস্কার ও বিতরণ তালিকা। এই বাটনে ক্লিক করলে আপনারা একটা পুরস্কার বিতরণ করার জন্য একটা আপনারা পেয়ে যাবেন, একটা পুরস্কার বিতরণ তালিকায় পেয়ে যাবেন। খুব সহজেই এটা আপনারা প্রিন্ট দিতে পারবেন। দেখুন এখানে যে পরীক্ষার নামটি আছে, পরীক্ষার নামটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন কোন পরীক্ষা তথ্য চান। যে পরীক্ষা তথ্য চান ওই তথ্যটি সিলেক্ট করলে এখানে চলে আসবে অটোমেটিক। এবার হচ্ছে উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা। এই বাটনে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে শিক্ষার্থী উত্তীর্ণ তালিকায় কে কে পাস করেছে খুব সহজেই এখান থেকে দেখা যাবে। তো এখানে শুধু যে কাজটি করতে হবে, এখানে কোন পরীক্ষার রিপোর্ট চাই, তো এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে আপনার ওই পরীক্ষার রিপোর্টটি সিলেক্ট করতে হবে। যদি শাখা সিলেক্ট করি শাখার ভিতরে তথ্য আসবে, আর যদি আমরা পরীক্ষা সিলেক্ট করি তো অল সিলেক্ট করি, অর্ধবার্ষিক অল, তাহলে সকল শাখা মিলে আসবে। বার্ষিক পরীক্ষা তথ্য চাইলে বার্ষিক পরীক্ষা সম্মানিত উত্তীর্ণ শিক্ষার্থী তালিকা চাইলে আমরা বার্ষিক পরীক্ষায় সম্মানিত উত্তীর্ণ তালিকাটি সিলেক্ট করব। আর এখানে দেখুন একসাথে 100 জন শিক্ষার্থীর তথ্য প্রিন্ট করা যাবে। 120 ছাত্র হলে ক্রমিক নং শুরু, এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা 101 সিলেক্ট করব, তাহলে 101 থেকে পরবর্তী শিক্ষার্থীর তথ্য আমরা প্রিন্ট করে নিতে পারবো। এবার অনুত্তীর্ণ শিক্ষার্থী তালিকা, এটা ঠিক সেম এভাবে কারা ফেল করছে তাদের তথ্য নেওয়ার জন্য আমরা এই তালিকাটি ব্যবহার করব। এখানে দেখুন এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা সিলেক্ট করব কোন পরীক্ষার রিপোর্ট চাই, ওই পরীক্ষাটা সিলেক্ট করব, তাহলে ওই পরীক্ষা অনুযায়ী রিপোর্ট আমরা এখানে অটোমেটিক চলে আসবে। দেখুন এখানে দেখা যাচ্ছে সবাই ফেল করছে, মানে ফার্স্ট করছে, এই জন্য বার্ষিক পরীক্ষা অনুত্তীর্ণ, বার্ষিক পরীক্ষা অনুত্তীর্ণ, তাহলে এখানে ফেল করছে কয়জন, 10 জন। বার্ষিক পরীক্ষা সমন্বিত অনুযায়ী ফেল করছে 2 জন। বার্ষিক পরীক্ষায় অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করছে কয়জন, এখানে দেখুন অর্ধবার্ষিক পরীক্ষায় কেউ অনুত্তীর্ণ হয় নাই। দেখি অর্ধবার্ষিক পরীক্ষায় সবাই পাস করছে। এরপর আসি ফলাফল রেজিস্টার। এই বাটনে ক্লিক করে আপনারা ফলাফল রেজিস্টার পেয়ে যাবেন। খুব সুন্দর একটা ফলাফল রেজিস্টার। এখানে এক নজরে একজন শিক্ষার্থীর অর্ধবার্ষিক, বার্ষিক এবং বার্ষিক পরীক্ষা সম্বন্ধিত খুব সহজে এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এখানে একসাথে 80 জন শিক্ষার্থী তথ্য প্রিন্ট করা যাবে। যদি 48 বেশি হয় তাহলে এই ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা পরবর্তী 49 সিলেক্ট করব, তাহলে 49 থেকে 96 এভাবে ধাপে ধাপে 48 করে একটি ক্লাসের সকল শিক্ষার্থীর রেজাল্ট সিট প্রিন্ট করতে পারবেন। এখন আসি বই বিতরণ রেজিস্টার। এখানে দেখুন বই বিতরণ রেজিস্টার এখানে অটোমেটিক হয়ে যাবে। শুধু এখানে কোন পরীক্ষা যে আমরা প্রমোশন দিছি ওই পরীক্ষাটি আমরা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আমরা এখানে প্রমোশন তালিকা অটোমেটিক পেয়ে যাব। এরপরে এখানে যে আছে বিষয় নামগুলো আপনারা টাইপ করে দিবেন বা এডিট করে দিবেন। এখন আছে ছাড়পত্র বা প্রশংসাপত্র, এটা কি রেজাল্ট ড্যাশবোর্ড। এই বাটনে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে 3টা পরীক্ষার কজন পরীক্ষা অংশগ্রহণ করছে, কজন পাস করছে, কজন ফেল করছে, পাসের হার, ফেলের হার, এগুলো, এবং এদিকে আছে বিষয়ভিত্তিক পাস ফেলের তথ্য এবং গ্রেড ভিত্তিক পাস ফেলের তথ্য এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণী। তারপরে দ্বিতীয় পেজে আছে বার্ষিক পরীক্ষার ফলাফল সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণী। তারপরে তৃতীয় পেজে আছে বার্ষিক পরীক্ষার সমন্বিত ফলাফল সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণী। আপনারা এটা প্রিন্ট করে নিতে পারবেন। এরপর আসি ছাড়পত্র বা প্রশংসাপত্র। দেখুন পরীক্ষা শেষে বা বছর শেষে অনেককে শিক্ষার্থী বিদায় নিয়ে যায়, ছাড়পত্র নেওয়ার জন্য এরকম একটি তথ্য আপনারা প্রিন্ট করতে পারবেন। এখানে দেখুন প্রশংসাপত্র লেখা আছে। যদি আমরা এখানে ছাড়পত্র সিলেক্ট করি, দেখুন ছাড়পত্র সিলেক্ট করলে এখানে একটি অপশন চলে আসবে অটোমেটিক ছাড়পত্র। দেখুন ছাড়পত্র সিলেক্ট করলে এখানে মাদ্রাসা প্রতীকের কারণ চলে আসছে। যদি আমরা প্রশংসাপত্র সিলেক্ট করি তাহলে এটা চলে যাবে অটোমেটিক। আর এদিকে আছে এখানে
বার্ষিক পরীক্ষার ফলাফল অনুযায়ী ছাড়পত্র নাকি শুধু এটা কি সমন্বিত ফলাফল? আর যদি শুধু বার্ষিক পরীক্ষা চাই তাহলে আমরা বার্ষিক পরীক্ষাটি সিলেক্ট করব। আর এখানে ক্রমিক নয়, যে ক্রমিকে প্রশ্ন চাই এই ক্রমকে এখানে দিব। ধরুন 5 নং ক্রমিকে চলে 5 নং দিব, তাহলে 5 নং ক্রমিকের তথ্য এখানে অটোমেটিক চলে আসবে। এরপর আসি ছাড়পত্র বছরের মাঝামাঝি সময়ে। আমরা অনেক সময় মাঝামাঝি সময়ে শিক্ষার্থী এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে চলে যায়। যদি চলে যায় তাহলে আমরা এই ছাড়পত্রটি আমরা ব্যবহার করব। এখানে ছাড়পত্র শুধু শিক্ষার্থী ক্রমিক নংটা এখানে উল্লেখ করলেই শিক্ষার্থী ছাড়পত্র অটোমেটিক চলে আসবে। আর এখানে প্রত্যয়নপত্র ইস্যুর তারিখটা আমরা এখানে দিয়ে দিব। আর এখানে আছে পাওনা আদায় যে তারিখ পর্যন্ত আমরা পাওনা আদায় হয়েছে এটা এখানে উল্লেখ করবো, তারপরে প্রিন্ট দিয়ে দিব। এখন আছে প্রত্যয়নপত্র। দেখুন এই ধরনের প্রত্যয়নপত্র সাধারণত কোনো জন্ম সনদ বা জন্ম সনদে বয়স অথবা কোনো নাম সংশোধনের জন্য এরকম একটা প্রত্যয়নপত্র প্রয়োজন হওয়ার পরে তাহলে এই প্রত্যয়নপত্র শুধু আপনার এখানে ক্রমিক নংয়ের জায়গার শিক্ষার্থীর ক্রমিক নংটা দিয়ে দিলেই অটোমেটিক প্রত্যয়নপত্রটি রেডি হয়ে যাবে এবং প্রত্যয়নপত্র ইস্যু তারিখটা এই জায়গায় দিয়ে দিবেন। আর একটা তারিখ দেখুন এখানে হোম পেজে দেওয়া আছে যে প্রশংসাপত্র ছাড়পত্র ইস্যুর তারিখ, এই তারিখটা এবং প্রশংসাপত্র ছাড়পত্র ইস্যুর স্থান এটা হচ্ছে এই যে ছাড়পত্র প্রশংসাপত্র ইস্যু দেখুন নিচে যে তারিখটা আছে এই যে এই স্থান আর তারিখটা হচ্ছে হোম পেজে দেওয়া যে তারিখ ও স্থান এই তারিখটা এখানে অটোমেটিক লিঙ্ক হয়ে যাবে। তারপরে এদিকে আছে আপনার অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ, বার্ষিক পরীক্ষার সময় ফলাফল প্রকাশের তারিখ, এই তারিখগুলো আপনারা এডিট করে দিয়ে দিবেন। তারপর আরেকটা বিষয় আছে এখানে দেখুন যে আমরা মেধাক্রম শাখা ও শ্রেণীতে মেধাক্রম দেখাতে চাই, যদি সিলেক্ট হয় তার শাখা ও শ্রেণীতে মেধাক্রম দেখাবে। আর যদি চাই যে আমরা শুধু শ্রেণীতে মেধাক্রম দেখাবো, এখানে দেখুন যে মেধাক্রম শুধু শ্রেণীতে দেখাচ্ছে। দেখুন শ্রেণীতে শাখায় মেধাক্রম হাইড হয়ে গেছে। আবার যদি চাই না শাখাক্রম শুধু মেধাক্রম শুধু শাখায় দেখাবো তাহলে শাখা সিলেক্ট করব। এখন যদি যাই আমরা দেখতে পাবো শুধু শাখায় মেধাক্রম দেখাচ্ছে আর শ্রেণীতে মেধাক্রম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আর যদি শাখায় ও শ্রেণীতে উভয় জায়গায় মেধাক্রম দেখাতে চাই তাহলে আমরা উপরে এটা সিলেক্ট করে দেবো। তো শাখা ও শ্রেণীতে মেধাক্রম দেখাতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করব। তো ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণে বিস্তারিত ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে প্রজেক্ট ফাইলটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তারপর যদি কোথাও সমস্যা হয় আমাকে ফোন দিলে আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দিব কিভাবে সমস্যাটি সমাধান করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।